হাই, আমি মোহাম্মদ ওবায়দুল। আজ আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব। অনেকে আমাকে কোশ্চেন করেন, স্টুডেন্টদের জন্য ফ্রিল্যান্সিং কি আসলে সম্ভব, বা ফ্রিল্যান্সিং কি স্টুডেন্টদের জন্য সুইটেবল হবে? এই বিষয়টি নিয়ে যদি আমি কথা বলতে চাই, সো সর্বপ্রথম আমি বলতে চাই যে বিষয়টা, সেটা হচ্ছে যখন যে সময়টা থাকবে আপনার জন্য, যখন যে সময়টা যে কাজের জন্য প্রযোজ্য, ম্যাক্সিমাম এফোর্ট ওই কাজের জন্যই দেওয়াটা সবচাইতে বেস্ট, বা এটা হচ্ছে আপনার সবচাইতে বেস্ট এবং বুদ্ধিমানের কাজ। যেরকম আপনার স্টুডেন্ট লাইফে আপনার মেইন গোল বা মেইন ডেস্টিনেশনটা কি? মেইন গোল বা মেইন ডেস্টিনেশন হচ্ছে আপনার পড়াশোনা করা, ভালো রেজাল্ট করা, ভালো একটা আউটপুট নিয়ে আসা, আপনার জিপিএতে আপনার ভালো একটা আউটপুট নিয়ে আসা, রাইট? সো এইখানে যদি আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিংয়ের বিষয়ে বলতে চাই, সো যারা মোটামুটি অনেক ভালো পড়াশোনা করেন বা ভালো পড়াশোনার আপনার করতে চাচ্ছেন, সো তাদের আমি মনে করি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এই মুহূর্তে আসার কোনো প্রকার দরকার নেই বা প্রয়োজন নেই। অনেক স্টুডেন্ট রয়েছেন যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। আমাকে বেশ কিছুদিন আগেও বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে বেশ কিছু কথা আলোচনা হয়েছে, বা যাদের আপনার এডুকেশন ফি বা আদার্স যে কস্টিংগুলো রয়েছেন, সেই কস্টিংগুলো ম্যানেজ করা আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যার কারণে তারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে। সো আমার কাছে জিজ্ঞেস করছেন, সো এই বিষয়টা আসলে আমাদের জন্য কতটা যুক্তিসঙ্গত, বা এটা আসলে করা যায় কিনা, বা ফ্রিল্যান্সিংটা আসলে স্টুডেন্টদের জন্য প্রযোজ্য কিনা। সো এই বিষয়টা আসলে ক্লিয়ারলিভাবে বলাটা বেশ মুশকিল। তার কারণ আপনার গোল, আপনার সব কিছু আপনার নিজের। সাপোজ আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন, অথবা আপনি যদি ডিজাইন রিলেটেড কোন স্টুডেন্ট হন, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার এডুকেশনের পাশাপাশি আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট যদি হয়ে থাকেন, তাহলে আপনি কোনো একটা প্রোগ্রামিং নিয়ে এখন থেকে প্র্যাকটিস করতে পারেন। প্লাস হচ্ছে ক্লায়েন্টদের কাজ করলেন, তারপর হচ্ছে আপনার এখানে কোনো একটা প্রাইভেট কোম্পানিতে হোক, বা লোকাল কোনো একটা কোম্পানিতে হোক, বা ফরেন কোনো একটা ক্লায়েন্টের কোনো একটা কোম্পানিতে হোক, সেখানে রিমোট জব হতে পারে। সো বিভিন্নভাবে আপনার এক্সপিরিয়েন্স, আপনার পড়াশোনার পাশাপাশি আপনার এক্সপিরিয়েন্স একদম পারফেক্ট একটা এক্সপিরিয়েন্স হতে পারে। সো এটা হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট ডিসিশন। অনেকে আছেন যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাচ্ছেন, সাপোজ আপনার যারা ডিপ্লোমা, স্পেশালি যারা ডিপ্লোমা করছেন, সো এদের মধ্যে অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া, এখানে কি আপনার ফ্রিল্যান্সিং সেক্টরটা আমাদের জন্য কেমন হবে? সো বেসিক্যালি আমি এখানে বলতে চাচ্ছি যে যারা ডিপ্লোমার পাশাপাশি যাদের মনের চিন্তা বা যাদের প্ল্যানিং রয়েছে, আপনারা ডুয়েটে বা পাবলিক ইউনিভার্সিটিতে আপনারা চান্স নেওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম রয়েছে, সো তাদের জন্য ফ্রিল্যান্সিং সেক্টরটাতে না আসাটাই সবচেয়ে বেস্ট ডিসিশন। তার কারণ ফ্রিল্যান্সিং সেক্টরটাতে আপনি যে কোনো সময় পরবর্তীতে চাইলে আসতে পারবেন, বাট আপনার এডুকেশনের সময় যে একটা টাইম লাইনটা রয়েছে, বা আপনি ডুয়েটে একটা কোচিং করতে চাচ্ছেন, বা সেখানে আপনি যে বিষয়টা শিখতে পারবেন, সো সেই বিষয়টাতে একটু বিঘ্ন ঘটবে। সো আমি আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো এখানে সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে আপনার যে ট্র্যাকটা, সেই ট্র্যাকে আপনাকে লেগে থাকা। আবার অনেকেই যারা রয়েছেন যে আপনার পড়াশোনার খরচ চালানো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, টিউশনি করতে চাচ্ছেন, সো আমি তাদের ক্ষেত্রে একটু বলবো, সো তারা যে টিউশনি না করে, বা টিউশনি করলে আপনি যদি এটা মেন প্যাশন হয়ে থাকে তাহলে আপনি করতে থাকেন, আপনার যদি খুব বেশি ইচ্ছা হয়। বা অনেকে আছে যারা টিউশনি করতে ভালো লাগে না, বা আপনার স্টুডেন্ট পড়াচ্ছেন বা ভালো লাগছে না, বা আপনার ক্যারিয়ারের নিয়ে আপনি ভাবছেন যে আপনি যে বিষয়টাতে নিয়ে স্টাডি করছেন, সো সেই বিষয়টি আপনি এখন থেকেই আপনি একটু এক্সপার্ট হতে চাচ্ছেন। সো তাহলে আপনার জন্য যেটা বলবো, আপনি তাহলে আপনার এডুকেশন বা আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনি যে কোনো একটা সেক্টর বেছে নিয়ে আপনি এখন থেকেই আপনার স্টাডির পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং শুরু করে দিন। তো সেক্ষেত্রে আপনার মনে কোশ্চেন হতে পারে, তাহলে কি এখানে আমার ম্যাক্সিমাম টাইম কি ইনভেস্ট করতে হবে ফ্রিল্যান্সিংয়ে? না, মোটেও না। ফ্রিল্যান্সিংয়ের জন্য মোটেও আপনাকে ম্যাক্সিমাম টাইম ইনভেস্ট করতে হবে না, যেহেতু ফ্রিল্যান্সিং আপনারা সবাই জানেন যে আমরা যে বড় বড় দুইটা মার্কেট প্লেসে আমরা বেসিক্যালি কাজ করি, যারা ফ্রিল্যান্সিং নিয়ে অনেক ঘাটাঘাটি বা অনেক আলোচনা বা অনেক শুনেছেন বা অনেকেই ঘাটাঘাটি করেছেন, সো আমরা তারা জানি যে ফাইবার মার্কেট প্লেস এবং আপওয়ার্ক মার্কেট প্লেস হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা বৃহত্তর মার্কেট প্লেস ফ্রিল্যান্সারদের জন্য। সো এই প্ল্যাটফর্মগুলোতে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে খুব বেশি টাইম এখানে স্পেন্ড করতে হবে না। তার কারণ আমি আপনাদেরকে শর্টকাট একটা ওয়ে বলে দিচ্ছি।
ফাইবার এবং আপওয়ার্ক দুইটা প্ল্যাটফর্মে আমাদের অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বা যারা আইফোন ইউজ করেন আইফোন ইউজারদের জন্য অ্যাপস বিল্ড করা আছে। সো আপনি সেই অ্যাপস দিয়ে আপনি ক্লায়েন্টের সাথে অলওয়েজ আপনি কমিউনিকেশন রাখতে পারবেন। আপনি সর্ব অবস্থায় যে অবস্থায় আছেন যেখানেই থাকেন, সাপোজ আপনি ট্যুরে গিয়েছেন বা আপনি কোথাও ঘুরতে গিয়েছেন অথবা আপনি বাড়িতে গিয়েছেন, আপনি যে কোনো অবস্থাতেই বা আপনি কোথাও আড্ডাতে আছেন, সো যে কোনো অবস্থাতেই আপনি আপনার ক্লায়েন্টের মেসেজ আপনি রিপ্লাই দিতে পারছেন। সো এই যে অপরচুনিটিটা, সেই অপরচুনিটিটা যদি আপনারা কাজে লাগান একটু স্মার্টলি, একটু টেকনিক্যালি, সো সেক্ষেত্রে আমাদের খুব বেশি পরিমাণ টাইম আমার মনে হয় না ইনভেস্ট করার প্রয়োজন রয়েছে। সো এর জন্য আপনাকে কি করতে হবে? এর জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম একটা স্কিল আপনাকে শিখতে হবে। স্কিল শিখে ওই স্কিলের উপর বেসড করে আপনার প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে হবে। সেখানে আপনার সর্বোচ্চ প্রোফাইলটা সুন্দরভাবে সাজানোর জন্য 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। আপনার দুইটা প্ল্যাটফর্মে একই সাথে আপনার প্রোফাইলগুলো রেডি করে ফেলেন। দুইটা প্ল্যাটফর্মে দুইটা অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করে নেন। এবার আপনি সেগুলো প্রতিদিন আপনি রাত্রি 10টা থেকে 11টার মধ্যে বা আপনি ঘুমাতে যাওয়ার আগে আপনি কিছু সোশ্যাল মিডিয়ার যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে আপনি শেয়ার করে দেন আপনার সার্ভিসটি বা আপনি প্রমোট করতে থাকেন। দেন যেহেতু নতুন অবস্থায় আপনার খুব বেশি একটা কাজ আসার সম্ভাবনা নেই, কারণ প্রথম অবস্থায় কাজ আসতে হলে আপনার একটু সময় লাগে। দেন প্রতিদিন আপনি 1 থেকে 2 ঘন্টার মতো একটু প্র্যাকটিস করেন। যে প্র্যাকটিসগুলো আপনি করলেন সেই প্র্যাকটিসগুলো আপনার পোর্টফোলিও প্রোফাইলগুলোতে আপলোড করে আপনার পোর্টফোলিওটা আপনি একটু স্ট্যান্ডার্ড করে ফেলেন, যাতে একজন ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও পেজে ভিজিট করে আপনাকে অর্ডার দেওয়ার জন্য আগ্রহ হয়। কারণ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কোনো একজন ক্লায়েন্ট আপনাকে তখনই অর্ডার প্রোভাইড করবে যখন আপনার প্রিভিয়াস কাজগুলো তার পছন্দ হবে। সো ডেইলি আপনি যদি 1-2টা ডিজাইন করে বা 1-2টা এক্সপেরিমেন্ট করে আপনি যদি সেগুলো আপলোড দেন, তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াবে? সেক্ষেত্রে দাঁড়াবে 30 দিন পর বা 1.5 মাস পর বা 2 মাস পর আপনার প্রোফাইল কিন্তু 100% ফুলফিল হয়ে যাবে বা ভারী হয়ে যাবে। তো তখন আপনাকে যেটা করতে হবে বা এই সময়টাতে আপনি যখন এক্সপেরিমেন্ট করছেন তখনও আপনার প্রতিদিন 1.5-2 ঘন্টার উপরে আমার মনে হয় না সময় দেওয়ার প্রয়োজন। আর মোবাইল ডিভাইস তো আপনার সাথে রয়েছে, সো সেক্ষেত্রে আপনি ক্লায়েন্ট নক দিলে বা আপনি সরাসরি আপনি কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেট হতে পারছেন। সো এটা একটা সবচেয়ে বড় অপরচুনিটি। সো সবশেষে আমি বলতে চাই যে স্টুডেন্টদের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে পারেন। তবে আমি ফার্স্টে যে বিষয়টা বললাম, যেহেতু স্টুডেন্ট আপনার মেইন গোল হচ্ছে পড়াশোনা, সো এই সময়টা একবার চলে গেলে আপনি আর এই সময়টা ফিরে পাবেন না। বাট ফ্রিল্যান্সিংটা আপনার 6 মাস পরে শুরু করলেও আপনার এতে কোনো প্রকার কোনো প্রবলেম নেই। সো স্টুডেন্ট যারা আছেন, সো তাদের জন্য পড়াশোনাটাই সবচেয়ে বেস্ট ওয়ে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিওটি দেখার জন্য। আর আপনাদের কোনো সাজেশন বা কোনো ইমপ্রুভমেন্ট অথবা আপনি কোন বিষয়টাতে জানতে চাচ্ছেন সেই বিষয়টা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট 1 বাই 1 আমি পড়ে তারপর এই কমেন্টের উপর বেস করে পরবর্তী ভিডিও দেওয়ার ট্রাই করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।